সম্পর্কের শুরুতে মানুষ যতটা আগ্রহ দেখায়, পরস্পরকে সময় দেয়, গুরুত্ব দেয়, শেষ পর্যন্ত যদি তেমনটা গুরুত্ব দিত, তাহলে পৃথিবীতে বিচ্ছেদ নামক শব্দটা কিছুটা হলেও কমে যেত। একটা সম্পর্কের শুরুতে একজন আরেকজনকে যেভাবে সময় দেয়, সব সময় যদি ঠিক তেমনভাবেই সময় দিয়ে আসে, তবে অভিমান কিংবা অভিযোগ থাকারও কোনো কথা না। সম্পর্কের শুরুতে যতটা সময় দেওয়া হয়, একটা সময় এর কমতি পড়ে গেলে অপরজন অভিমান অভিযোগ করে বসে। সম্পর্কের মানুষটার প্রতি যদি গুরুত্ব আগের মতনই থাকে, তবে কখনোই মানুষ অভিযোগের আঙুল তুলতে পারে না। আগ্রহ কমে গেলেই মানুষের প্রতি গুরুত্ব কমে যায় এবং বাস্তবতার অজুহাতে সময় কম দেয় এবং এড়িয়ে চলে। আর একটা পর্যায়ে অপরদিকে থাকা মানুষটা যখন প্রতিনিয়ত অভিমান অভিযোগ করতে শুরু করে, ঠিক তখনই সম্পর্কের তিক্ততা চলে আসে। সম্পর্ক কিংবা সম্পর্কে থাকা মানুষটার প্রতি যার গুরুত্ব কম, তিক্ততার কারণেই সেই সম্পর্ক থেকে অপরজন সরে দাঁড়ায়। অথচ বিচ্ছেদ কিংবা হারানোর শোক কিন্তু সেই অভিমান আর অভিযোগ করা মানুষটাই কিন্তু সবচাইতে বেশি পায়। পৃথিবীর কোনো মানুষই সম্পর্কের শুরুর থেকে বেশি গুরুত্ব কিংবা সময় আশা করে না, বরং সম্পর্কের শুরুতে যতটা গুরুত্ব ছিল ঠিক ততটাই আশা করে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি, মানুষ যখন কারো প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, তখন সে মুখে সরাসরি বলতে পারে না, ব্যস্ততার অজুহাত দেখায় কিংবা সম্পর্কে থাকা মানুষটাকে এড়িয়ে চলে, যাতে অপর পাশে থাকা মানুষটা নিজে ইচ্ছায় সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। একটা সম্পর্কের শুরুতে যতটা সময় কিংবা গুরুত্ব থাকে, একটা পর্যায়ে সম্পর্কের প্রতি ততটা গুরুত্ব কিংবা সম্পর্কের মানুষটার প্রতি তত সময় থাকে না। তখন এক পক্ষে থাকা মানুষটার অভিমান আর অভিযোগের দোহাই দিয়ে সম্পর্ক থেকে মুক্তি নিয়ে হাত ছেড়ে দেয়। শোনেন, আপনাদের একটা কথা বলি, লাইফে কখনো কারো সাথে শেষ পর্যন্ত থাকতে না পারলে ভালোবাসা নামক মিথ্যা প্রতিশ্রুতি দিও না।